নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তালের বরফি। এবার দেখো, তালের বরফির জন্য আমি একটা তাল নিয়েছি। এবার তালটাকে ছাড়িয়ে নেব। এবার দেখো, সবার প্রথমে উপরের এইটাকে খুলে নিলাম। এবার দেখো, চোকলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এরকম পাকা তাল আর কালো রঙের তাল দেখবে খুবই ভালো হয়, মিষ্টি হয় সেই তালগুলো। এবার এভাবে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম একটা ঝাঁঝরি থালা আর একটা গামলা নিয়েছি। এবার দেখো, এর মধ্যে আমি রসটাকে বের করে নেব। এবার সামান্য একটু জল দিয়ে এভাবে প্রথমে একটু চটকিয়ে নিলে দেখবে নরম হয়ে যাবে। তারপরে এটা ঘষলে পরেই একদম কোনো রকম আঁশ যাবে না ভেতরে, একদম শুধু রসটাই পড়বে। দেখো এইভাবে পড়বে। দেখো সবগুলো আমার রস বের করে নেওয়া হয়ে গেছে। দেখো কতটা ঘন, খুব কম জল দিয়ে এটা করতে হয়, তাহলে এরকম ঘন বেরোবে। এবার দেখো, এখানে আমি এক বাটি মতো নিয়েছি, ছোট এক বাটির পাল্প নিয়েছি, আর নারকেল কোড়ানো আছে এক বাটি, আমুল দুধ এক বাটি, আর চিনি আছে। চিনিটা খুবই কম দিয়েছি, 2 চামচের মতন চিনি দিয়েছি। তোমরা চাইলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারবে। এবার দেখো, একটা কড়াই এই পাল্পটা দিয়ে দিলাম, চিনি দিলাম। আমুল দুধেও কিন্তু মিষ্টি থাকে আর তালেও মিষ্টি, সেজন্য আমি মিষ্টিটা কম দিয়ে করছি। এবার নারকেল কোড়ানো দিলাম। এবার ভালো করে এটাকে একটু পাক দিয়ে নিতে হবে, যেরকম আমরা নাড়ুর পাক দিই। এই তালের বরফি রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো, ভীষণ সুন্দর একটা রেসিপি। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়, আর খেতেও টেস্ট হবে, ফ্লেভারটাও সুন্দর হবে। এবার দিলাম 1 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে দেখবে ফ্লেভারটা খুবই সুন্দর হবে। এবার দেখো, তালের এই রসটা কিন্তু একদম শুকিয়ে গেছে, দেখো উঠে উঠে আসছে, এটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার থালার মধ্যে একটু ঘি করে দিলাম, মেখে নিলাম, তাহলে লেগে যাবে না। এবার এটা দিয়ে ভালো করে একদম সেট করে দিতে হবে। এবার একটু দেখো ফয়েল পেপারের মধ্যে দিলাম, দেখতেও সুন্দর লাগবে। এবার এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম, মানে ফ্রিজে। এটা ফ্রিজে রাখলে দেখবে সেট হয়ে যাবে। এবার আমি কেটে নেব। তোমাদের যেরকম ডিজাইন করে নিতে পারবে, আমি এরকম বরফির ডিজাইন করে নিচ্ছি। এবার তাকে একটা সরু খুন্তি দিয়ে এটাকে তুলে নিতে হবে।
তালের বরফি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।